এক্সাইটেড যে এখানে আসছি, সবাই মিলে আনন্দ করব। কিন্তু এই আনন্দ করার পরে যদি আবার কান্না চলে আসে, এই জন্য একটু ভিতরে টেনশন হচ্ছে। তারপরও ইনশাল্লাহ আর্জেন্টিনা টিম কোপা আমেরিকাতে কালকে কলম্বোর সাথে জিতবে। আর্জেন্টিনা কালকে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ, সো তার উপলক্ষে আমরা সবাই আছি আনন্দ উল্লাস করার জন্য। বগুড়াতে কতগুলো আর্জেন্টাইন ফ্যান আছে, আর্জেন্টাইন যে ভক্ত আছে, এটাকে নিজের চোখে দেখার জন্য আর ভালোবাসার টানে চলে আসছি। আমি একটা কথাই ব্রাজিলের উদ্দেশ্যে বলতে চাই, ওরা হচ্ছে মানে যে আমাদের কোটা আন্দোলন হচ্ছে ওইরকম বাপ দাদার আন্দোলন করে গেছে, ওই যে 5টা কাপ মেরে গেছে, ওরা ওই সাপোর্টার। আমরা সেটা না, আমরা নিজের মানে দেখছি যে বিশ্বকাপ জিতছে, আমরা এই জন্য আগে থেকে আর্জেন্টিনার সাপোর্ট করি এবং এখন করতেছি। আমরা ব্রাজিলের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, তোমরা ওগুলো বাপ দাদার সম্পত্তি ছেড়ে দিয়ে নিজে কিছু করো, করে দেখাও আমাদের যে আমি এই নিজের পায়ে এটা করছি। আর্জেন্টিনাকে অভিনন্দন। আমরা তো বিশ্বকাপ জিতেছি, সামনে কোপা আমেরিকা, সেটাও ইনশাল্লাহ জিতবো। মেসি যতদিন আছে আমরা একটার পর একটা ফাইনাল, শুধু ফাইনালেই যাব, এটাই আমাদের আশা। আমরা বাংলাদেশের ফুটবল প্রেমী মানুষ যারা আছি তারা আর্জেন্টিনার খেলার ভক্ত, মেসির ভক্ত। এই আর্জেন্টিনার ভক্ত হওয়ার কারণে আর্জেন্টিনা এবং বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠেছে। আশা করছি এই ফুটবলের মাধ্যমে বাংলাদেশ এবং আর্জেন্টিনার সম্পর্ক আরও সুদৃঢ় হবে। মানে আগামী দিন কাপ নিব, যে কোপাটা যে খেলা হচ্ছে, কোপা খেলার পর দেখা যাচ্ছে আমাদের অনেক প্লেয়ার খেলতেছে না, অ্যাঞ্জেল ডি মারিয়াও খেলতেছে না। আমরা তাকে খুব মিস করব এবং তার দেওয়া যে 2021 সালে যে ব্রাজিলকে একটা গোলে হারিয়েছিল কোপা আমেরিকায়, সেটাও আমরা ইনশাল্লাহ মিস করব। আর তার স্কিলগুলো আমরা সবচেয়ে বেশি মিস করব।